হালাল খাবো, অল্প খাবো, ইনশা 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 মনে থাকবে। হালাল খাবো, অল্প খাবো, না খাইয়ে মরে যাবো, তবু সুদ খাবো না। মনে থাকবে তো? আপনি যদি আমার এই কথাটা মনে রাখতে পারেন, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনি আমার সাথে যাবেন। বরিশাল, পিরোজপুর, পুরা দক্ষিণবঙ্গের মানুষগুলা যদিও দেখা গেছে পানিগুলা লোনা, কিন্তু এই দক্ষিণবঙ্গের পীরগুলা অনেক মিষ্টি। ঠিক না ঠিক? আল্লাহর কুতুব যান, এদিকে আল্লাহর কুতুব চরমনাই, এদিক দিয়ে ধরতে ধরতে যাই, এদিক দিয়ে যাবেন জালকাঠিতে দুইজন পীর আছে, কায়েদ শাহ হুজুর, অলিকুল শিরোমণি, কথা ঠিক না বেটে? আর একটু যাবেন শর্ষিন আল্লাহর কুতুব, এরপর ওদিকে যাবেন চরমনাই আল্লাহর কুতুব। পানিগুলা লোনা, পীরগুলা মিষ্টি। এরপর আর একটু নামাই যাবেন চলাভাঙ্গা আল্লাহর কুতুব, বরগুনা আল্লাহর কুতুব, ঠিক না বেটে? মোকামিয়া দরবার শরীফ, পীরগুলো এত ভালো, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার জোরে বলতে পারেন। এবং এই পিরোজপুর এমন একটা জায়গা, যে পিরোজপুরের ভূখণ্ডে জন্ম নিয়েছে তাফসীরের জগতে যিনি নক্ষত্র ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লাহর বান্দা চলে গেছে, মনে দুঃখ নাই, আল্লাহ তাকে আপনি মাফ করে দিয়েন। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। ভয় পান নাকি? আমি গোপালগঞ্জের মানুষ, ভয় কি? শুধু একটা কথার আওয়াজ দিবেন, দুনিয়া এই দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাব আল্লাহরই গান। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানের এই টিটু টিপে মুসলমানের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে। আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে নমরুদ স্তব্ধ করতে পারে নাই। আমার পিতা মুসা আলাইহিস সালামের কণ্ঠকে ফেরাউন স্তব্ধ করতে পারে নাই। এখন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, বেশরমা ইসরায়েল চাইতেছে ফিলিস্তিনকে স্তব্ধ করে দিতে। ও একদিন স্তব্ধ হয়ে যাবে, মুসলমান কোনদিন স্তব্ধ হবে না। সারা বিশ্ব মুসলমান গর্জে উঠে দেখায় দাও, যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, বেঈমানের বিরুদ্ধে ঝাঁপায়ে পড়বা, কায়া কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। মারহাবা, মারহাবা, যেরকম মারহাবা। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার সদর দক্ষিণ বাদুরা আড়তদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী প্রথম বার্ষিকী 22 ও 23 এপ্রিল 2024 এবং স্থান হলো শেখ হাসিনা একাডেমি মাঠ। আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হুজুর আজকে অসুস্থ হয়ে আমার ডাইন পাশে বসে আছে, যার কণ্ঠে একদিন রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়াজ হতো। উনি পৃথিবীর কাউকে ভয় পাইতো না। আজকে দেখেন ছোট বাচ্চার মতো খুঁতখুত করে কাঁদবে, এটাই বাস্তব। এই যুবক যারা আজকে ক্ষমতার দাপট দেখাও, আল্লাহর কুতুবের ক্ষমতা কম ছিল না, গায়ে শক্তি কম ছিল না, তার জীবন থেকে মাত্র একটা রগ আমার আল্লাহ প্যারালাইজ করে দিছে, এখন সে কথা বলতে পারে না। আমার অত্যন্ত প্রিয় মানুষ উস্তাজুল উলামা পীরে কামেল হযরতুল আল্লামা হযরত মাওলানা আলী আকবর সাহেব মাদাজুল আলিয়া, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আপনি, আল্লাহ এই সমস্ত বুজুর্গদের হায়াতকে আপনি ভিক্ষা দিয়ে দেন। এরা যদি চলে যায় আমরা পথ হারা হয়ে যাব। আর এই এলাকার রত্ন যেদিন মৌলানা আলী আকবর সাহেব কি ছিল এখন বুঝবেন না। আজকের মাহফিলে
যিনি আপনাদের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খালেক সাহেব, নাকি বলে আসবে না? আজকের মাহফিলের আরেকজন অতিথি মোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, উনি আছেন? আজকের আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা শামসুল হক সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন হুজুর। আল্লাহ হুজুরের কণ্ঠকে আরো দারাজ করে দেন, বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, আল্লাহ ওনার কণ্ঠকে আরো সুন্দর করে দেন, ইমানে আমলে তারাক্কি দান করেন। তো আজকের যিনি আরেকজন অতিথি জনাব কারি মোহাম্মদ আব্দুল গনি হুজুর, যিনি আপনাদের অত্যন্ত কাছের মানুষ। এবং আমি ধন্যবাদ জানাই একজাক তরুণ যাদের একই সাজে সাজছেন, আজকে পাঞ্জাবি একই রঙে রঙিন হয়ে আজকে একজাক তরুণ ঈদের পরে গান দিয়া এই মাঠে, শেখ হাসিনার মাঠে, একাডেমি মাঠে জেমস রে আইনে গান দেওয়ার কথা। সেখানে উলামা ইকরামদেরকে এনে 2 দিন ওয়াজের আয়োজন করেছে। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ এই যুবকদেরকে আপনি পথ হারা কোনোদিন করবেন না, আমিন। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিবেন, আমিন। এদেরকে আপনি ওলি বানায় দিবেন, আমিন। জোরে কোন আমিন, আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যদি আপনারা এদের জন্য বেশি বেশি দোয়া করেন, এই যুবকগুলো আগামী বছর এর চাইতে বড় আয়োজন করবে। আর যদি মনে করেন দূর ওয়াজ দিছে গরমের দিনে ওয়াজ শুনতে পারি নাই, আর আমি সবচেয়ে ব্যতিক্রমী একটা ওয়াজ পাইলাম আজকে 25 বছরের জীবনে, প্যান্ডেলের ভিতরে পাখা লাগাইছে, গরমের কোনো সিস্টেমই নাই। ধন্যবাদ জানাই মাহফিলের কমিটির সভাপতি সাহেব বাবুল ভাইকে, তাই না? বাবুল না ওনার নাম? কই ভাই আছে না গেছে? আছে, আসতে বলেন। এটা ব্যতিক্রমী প্যান্ডেল, পুরা প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগাইছে, আবার দেখেন বড় বড় জাগালা ফ্যান লাগাইছে। আরামে ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ। যদি এরপরে আসতে কোন আল্লাহ যে কি বাসটা দিব আপনারে মরার সময়। অতএব এত সুন্দর আরাম প্যান্ডেলের ভিতরে ফ্যান লাগাইছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। যদি আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? থাকবেন, সবাই থাকবেন ইনশাআল্লাহ। পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কইছি কে কে ভাগবেন, চাচার হাত উঁচা করে বুঝতে পারেন নাই না? আমিও জানি যেমনই গোপালগঞ্জ জেলারা উল্টা পাল্টাই বেশি করে। জায়গা হাত উঠাইছেন, অসুবিধা নাই, আপনি থাকবেন এটা আমি জানি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে, মারহাবা বলেন। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া মুসা পয়গম্বর প্রতিদিন আমার মাওলার সাথে কথা বলে। আজকেও আল্লাহর সাথে কথা বলতে গেছে। আমার রব্বে কারীম বলে, মুসা আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন। আপনি কি জানেন সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, যত প্রেম লাগায় বলবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আমার মাওলাই কারীম একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবের ভিতরে আসছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখেছেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব। তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন। মুসা বলে ফেলছে, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, তুমি যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা রে আমি খাইলে দুধ আর মধু খাইতাম। মুসা পয়গম্বর বলে, মানি তুমি দুধ আর মধু কেন বেশি খাইতা? মুসা রে দুধ আর মধু দিয়ে আমি হাউজে কাউসার নির্মাণ করব। আমি পৃথিবীতে একটা
শরবত বানাবো রে মুসা, এই শরবতটা যদি জীবনে কেউ একটা বার খায় রে মুসা, জীবন চলে যাবে, তবু তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। অন্তত 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। বাজানডি মুসা পয়গম্বর বলে, মালিক রে, তাহলে আমি ওয়াদা দিলাম যতদিন বাঁচবো আমি দুধ আর মধু বেশি বেশি খাবো। এই জন্য আমার নবী বলছে সমস্ত রোগের ঔষধ দুধ আর কালো জিরা। মধু আর কালো জিরা হলো পৃথিবীর সব রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া। যেরকম মারহাবা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি খাইলে দুধ খাইতে আর মধু খাইতে বুঝলাম, কিন্তু তুমি আমারে দুরূদ পড়তে কও নবী মুহাম্মাদের পর, এই লোকটা কে? এখন কানবেন, কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমার নবীর জীবনে যদি কেউ একটা বার স্বপ্নে দেখেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বাজান, আমার নবী এত সুন্দর মানুষ ছিল। আরে আমার নবীর চেহারার ভিতরে এমন একটা মায়া ছিল, জীবনে একবার দেখলে আমার নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, সারা দুনিয়ার মানুষের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আরে আমার নবী এমন একটা মানুষ ছিল বাবা, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর যদি কেউ ইমানের হালাতে একবার দেখতো, মাসকে মাস সবকিছু ভুলে যাইতো, নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার এই মায়ের নবীরে দেখতে মন চায় না? চায়, চায় বাবা। রেডি হন, আজকে দেখতে পারবেন নবীরে। যদি কোনো হুজুর কেমনে দেখবো আমার নবীরে, কেন 1 মাস রোজা রেখে পুরা ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ দিছেন। শাওয়াল মাসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি মাস, আপনি জানেন? এই মাসে 6টা রোজা আছে, কেউ যদি রাখে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। শাওয়াল মাসের এরকম 6টা রোজা অন্য কোন মাসে নেই। এই মাসটা আল্লাহর কাছে এত দামি। আর এই মাসে আর একটা ফজিলত আছে, এই মাসে মা ফাতেমার বিয়ে হয়েছে। এই মাসে আমার নবী একটা বিবাহ করছেন, মা আয়েশারে। মা আয়েশাকে আমার নবী অনেক আদর করে বিয়ে করছেন এই মাসে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ফাতেমার যখন এই মাসে বিয়ে হয়েছে, মা আয়েশার এই মাসে বিবাহ হয়েছে, এই মাসে যুবক আজান দিয়ে বিয়ে করবি। অনেকে কয় ঈদের পরে বিয়ে করা যায় যাচ্ছে শাওয়াল মাসে। আরে বেটা, এই মাসে বিয়ে করা সুন্নাত। মারহাবা বললেন না? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল, নবীর জীবনে কেউ একবার দেখলে মাসকে মাস চলে যেত। নবীর চেহারা দেখে যদি কেউ থাকতে চাইতো, তার ক্ষুধা লাগতো না। হযরত হাসান বলেন, আমাকে 2 ভাইয়ের যখন বেশি ক্ষুধা লাগতো, নানার বাড়ি যাইতাম। নানার বাড়ি তো খাওন থাকতো না। আমরা নানি আয়েশার পাতিলার ঢাকনিটা, সরাটা আপনাদের দেশে কি বলে? সরা কয়, আমার গোপালগঞ্জে কয় ঢাকনি, ডাকুন। ওই সরাটার উঠাইতাম, যাই দেখতাম পাতিলটা একবারে পরিষ্কার, কোনো খাবার নেই। বাজানরে, দোজাহানের বাদশার ঘরে খাবার নাই গো বাবা। যেই নবী একবার আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ সারা দুনিয়ার যেই পাহাড়টা টার্গেট করতেন, আমার আল্লাহ ওই পাহাড়টাই স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি কোনো গাভীর দিকে নজর দিতেন, গাভীদের দুধ না থাকলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো বন্দা গাভী অথবা বন্দা বকরি, যেই বকরি কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, আমার নবী ওই বন্দা বাজা বকরি ওলানে হাত দিলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোন খেজুর গাছে হাত দিলে সেকেন্ডের ভিতরে খেজুর দরিয়া পাকিয়া সরসর করে পড়তে থাকতো। আমার নবী খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মওলাই কারীম 100 বার দিতে বাধ্য থাকতেন। আজকে আমার নবীর বিবিদের ঘরের মধ্যে খাবার নাই,
আমার নবী আসমানের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলতেন। আমার নবী রাত্রে চন্দ্রের দিকে তাকাইলে হাত দিয়ে ইশারা করলে 7,000 বছরের আগের চন্দ্র দুখণ্ডিত হইয়া জমিনে পড়ে যাইত। আমার নবী পাথর হাতে নিলে বাবা স্বর্ণের টুকরা হয়ে যাইত। আমার নবী পাথরে গুঁতা দিলে পানির নহর হয়ে যাইত। আজকে আমার এতিম নবীর পাতি বিবিদের পাতিলায় খাবার নাই গো মা। হযরতে হাসান বলেন আমরা 2টা ভাই নানার কাছে যাইতাম, নানারে বলতাম নানাজি নানা তুমি যদি দোজাহানের বাচ্চা হও তোমার ঘরে কেন খাবারের অভাব? নবী আমার বলে নানু ভাই খাবার দেখতে চাও দলে দেই গেল। বাজার নবীরে যদি দেখতে চান এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবী বলে দুনিয়ার উম্মতেরা নেই, আমি জীবনে তোমাদেরকে রাইখা আমার ফ্যামিলি ক্ষুধার কষ্ট করছে তবু জান্নাতের খাবার খাইয়াও পাইয়াও আমি খাই নাই। আমার নাতি 2টা ক্ষুধার জন্য চিল্লাইছে আর কাঁদছে রে উম্মতেরা। জীবনে কোনদিন আমি জান্নাতের খাবার খাই নাই। আজকে 23 এপ্রিল তুমি তাকায় দেখো পিরিজপুরের জমিনে, বাদুরার দিকে তাকায় দেখো আলেমুল আমার কান্দে, আজকের সভাপতি কান্দে, হাজার হাজার আলেমের উস্তাদ আমার ডাইন পাশে বসে আল্লাহ কান্দে। আজকে 23 এপ্রিল সাক্ষী রেখে গেলাম পিরিজপুরের জমিনে, যারা তোমার এই ওলির সাথে বয়া বয়া কান্দে মানি এদের মধ্যে মানাই যাদের, এদের মধ্যে বাবা নাই যাদের মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে মওলা মাফ করিবে কে? ভাইজান এখন চোখটা বন্ধ করে কাঁদতে থাকবা গো বাবা। আজকে 23 এপ্রিল সাক্ষী রাইখা গেলাম। 23 এপ্রিল এই প্রচন্ড গরমের মধ্যে 2024 সালে সাক্ষী থাকবে মওলা জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতাছে, জাহান্নামে বাতাস ছাইরা দিছে। জাহান্নামের বাতাস যখন জমিনে ছাড়িয়া দেয় গো জমিনটা গরমে বাবা বাতাস পর্যন্ত গরম হয়ে যায়, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। এ পিরিজপুরের যুবক আজকে তুমি দেখায় দাও চোখের পানি দিয়া মওলা তুমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। আল্লাহ তুমি ঠান্ডা করলে কেউ গরম রাখতে পারবে। আল্লাহ আমার ভাইদের অনেক কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ হাজার হাজার উলামা একরাম বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়তেছে। আল্লাহ ভেড়া বকরি গুলো আজকে দাবায়া দাবায়া বাবা অনেক ভেড়া বকরি মরে যাইতেছে। গতকালকে একটা ছেলে মাদ্রাসায় স্ট্রোক করে গরমে মারা গেছে বাবা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যারা 23 এপ্রিল কান্দে মালিক এই পিরিজপুরের জমিনে চোখের পানির খাতিরে বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এই 23 এপ্রিল আল্লাহকে দুই হাত উঁচা করে আল্লাহর রাসূলের একটা ডাক দাও বাবা, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। এই পিরিজপুরের জমিনে 23 এপ্রিল ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে, আজকে বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। ডাক দে আজকে আল্লাহকে, জোরে ডাক দে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 23 এপ্রিল তোমার কাছে সাক্ষী। আল্লাহ পিরিজপুরের জমিনে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে,
কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে মৌলা তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ যারা কানছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলটা তোমার কাছে রাইখা গেলাম। এই যুবক দাঁড়াই থাকা যাবে না, ওখানে বসো, সব বসো, সবাই বসো, একটা লোক দাঁড়াই থাকা যাবে না, জলদি বসো। একসাথে বলো, এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ। বলো তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে পড়েন, কোনো দিকে ঘাড় ঘুরাবে না, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আজকে? বাবা গুনাহগুলা করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কোনো গুনাহ লইয়া বাইতে আপনারে পাঠাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনি পিরিজপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই জমিনের মালিক যখন বেজার হয়ে যায়, দুবাইয়ের মতো দেশ, যেই দেশ আমার নবী নিজে স্বাধীন করছে, আজকে সেই দেশে এমন গজব দিছে, 100 বছর পিছনে পড়ে গেছে দুবাই। আপনি খবর জানেন? কি পরিমাণ রাস্তাঘাট, বিল্ডিং, কি পরিমাণ গাড়ি, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার গাড়ি নদীর মধ্যে চলে গেছে। কারণ এই ফরেনিয়ান কান্ট্রি, এই দুবাই এমন একটা নাস্তিকের মতো হয়ে গেছে। এই নাস্তিক যেদিনকে মন্দির উদ্বোধন করছে, প্রতিমার পায়ে দুধ ঢালছে, ওই দেশে ব্রাহ্মণদেরকে দাওয়াত দিয়ে, সেদিন আমার আল্লাহ বেজার হয়ে গেছে। কষ্ট হইতেছে? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাবেন। রব্বে কারিমকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের উপরে গজব দিয়ে বৃষ্টি বন্ধ করে দেন না। আজকে ওয়াজের প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগানো হয়েছে, কেন ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগাবো? আল্লাহ যদি আবহাওয়াটা গরম ঠান্ডা করে দেয়, তো তার ফ্যান লাগে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। এই সামিয়ানাটা খুলে দেন না ভাই, সামিয়ানাটা খোলেন, এটা খুলে দেন তাড়াতাড়ি। এই খুলে দিলে বাতাসটা আসবে। কি লেগে সামিয়ানা দিছে মিয়া? খোলেন তাড়াতাড়ি, খোলে। এই ভলান্টিয়ার খোলো, 30 সেকেন্ডে খুলে ফেলবা, 30 সেকেন্ডের মধ্যে। আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ যদি, আমার দিকে তাকান, এরা যা খুশি তাই করুক, আপনি আমার দিকে তাকান। আল্লাহ যদি আজকে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? আর আমাকে মাফ করবে নাকি আমার আল্লাহ? আমার আল্লাহ ওয়াদা করছে, উম্মাতে মুহাম্মাদি জীবনে যত গুনাহ করুক আমি মওলা মাফ করে দিব। একমাত্র আমার নবীর বরকতে আমি মাফ করে দিব। কারণ আমার নবীর মতো উম্মাতের পাগল এই পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। দুনিয়া সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ ওই নবীর দাম কত? ওই নবীর দামের কথা বাদ দে, ওই নবীর উম্মতের দাম কত তাই শোন। সুবহানাল্লাহ, মনে জোর হইল। এই হাজার হাজার মানুষ যদি সুবহানাল্লাহ জোরে বলতেন। আবার বলছি, হে মুসা, হে মুসা, ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের কি দাম তাই শোন। তুই জানোস মুসা, আমার নবী নিজে মায়ের খাইছে, তো উম্মতরে মায়ের দেয় নাই। মায়ের খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে যাবে। তুই তো খালি কারণে একবার তোরে প্রবঞ্চনা দিছে, কারণে তুই আমার কাছে বরদোয়া দিয়ে ডাবাই দিছ। আর আমার নবী মায়ের খাইতে খাইতে জমিনটা পুনটা লাল হয়ে যাবে, কোনোদিন একটা বরদোয়া দিবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আছে না নাই? আছে, আছে। আপনি যদি আশেকে রাসূল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন, এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাটাইছি। বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে ব্লেড লাগাই নাই। মক্কার থেকে যেমন কাটাইছি ওইভাবেই আছে। আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, একটা বার যেন যাইতে পারেন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন, আমার এই দেশে যদি একটা কুত্তাও না খাইয়া মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দাগ দিতে হবে, দাবি দিতে হবে। আমার এই দেশে যেন একটা কুকুর না খাইয়া না মরে এমন একটা সিস্টেম আমার করতে হবে। ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তো ওমর ক্ষমতায় ঢোকার পরেই প্রথম বললেন, আমি তায়েফ শহরটা সফর করব। মারহাবা বলেন। কোন শহরটা? জোরে কর। কোন শহরটা? তায়েফ। বাজানরা আমি দেখবা আশেকে রাসূল এখানে কয়জন আছে গো বাবা? যখন বলছে আমি তায়েফ শহরটা সফর করব, ওমরের খাদেম বলতে যে হযরত আপনি তায়েফ শহরটা কেন সফর করবেন? বলে এই তায়েফটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই, বনি সাঈদ আর বনি সাকিম গোত্রের মানুষগুলারে দেখতে চাই, যারা আমার নবীর মারতে মারতে কোন পরাণ দিয়ে আমার নবীর মাইরে 3 বার বেহুশ করলো। আমি ওই গোত্রের ওই যুবকটারে দেখতে চাই গো খাদেম, যেই যুবকটা আমার নবীকে প্রথম ঘুষি মেরে দাঁতটা ভাঙিয়ে দিয়েছিল, আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল। বাজান এবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরোজপুরের যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলায় পাগলের মতো আমার মওলার কাছে চিল্লাবার কানবা। ওমর পৃথিবীতে 2 নম্বর জান্নাতি গো বাবা। ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনার থেকে যাইয়া তায়েফে, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসেনি নবীরে যারা মারছিল তাদের মধ্যে কেউ বাইসা আসেনি? এবার নবীরে যারা মারছিল তাদের মধ্যে এমন কেউ বাইসা আসেনি? হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর রে, যারা আমার নবীরে মারছিল আমিও মারতে আসছিলাম, আমার বয়স ছিল মাত্র 8 বছর। এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, বিবাহ করছি রে আমার। আমার মনে আছে আমিও নেতাজির কথা শুনিয়া নবীর গায়ে পাথর মারার জন্য 2টা পাথর লইয়া ইহুদ পাহাড়ের কাছে এই তায়েফের পাহাড়ের কাছে আসছিলাম, কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম, আমার নেতাজিরা বলছে যেই লোকটা তায়েফে আসছে এই লোকটা সন্ত্রাসী, কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়ে নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমিও আসছিলাম নবীরে মারার লাগিয়া, পাথরটা হাতেও নিছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে। আমি আর পাথরটা মারি নাই, না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার নবী হযরত ওমর বললেন, তাহলে তুই এদিকে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে একটু আস।
তুই শুধু একবার বল, আমার নবীর যখন প্রথম মাইট দিল আমার নবী কি করছিল, শুধু একবার আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। চরমোনাইয়ের মাঠে যারা গেছেন তারা জানেন, সরসিনার মাঠে যারা গেছেন তারা জানেন। চরমোনাইয়ের পাগলগুলা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা মুসরামুসরি লাফালাফি শুরু করে দেয়, কেন জানেন? তখন ওই পাগলের মাঝে আর মওলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আর ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি কয়েকদিন আগে চরমোনাই গেছিলাম, আপনারা ফেসবুকে দেখছেন। দুই শায়েখ আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে। মনে করছে আমি মনে হয় তাকে 7 নাম্বার ভাই, তারা তো 6 ভাই। মনে করছে আমি মনে হয় 7 নাম্বার ভাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই তো গত সপ্তাহে গেছিলাম চরমোনাই। এই মুসলমানের পোলা, গত মঙ্গলবার আমি ছিলাম চরমোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভালোবাসা দিচ্ছে ফয়জুল করিম এবং রেজাউল করিম। তাদেরকে অনেকে বকা দেখায় অহংকার আলা পীর। তোর গালের সল ফাড়া হেলাবো হারামি কোথাকার। চরমোনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই। তুই তাদেরকে কাছের থেকে চিনোস নাই, আমরা চিনছি। কথা বলেন না কেন? অহংকার মুক্ত, কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে চরমোনাই। কাগজে আল্লাহ টাকা পয়সা দিছে, ওই টাকা যদি এই এলাকার এক মেম্বারেরও থাকতো, ও দেখতেন লুঙ্গি পরতো স্বর্ণের সুতা দিয়ে বানায়া। ফয়জুল করিম রে আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বেটা একটা লুঙ্গি পরে হুদা 250 টাকার একটা লুঙ্গি, হাইস গেলে 500-600 টাকার একটা লুঙ্গি, পাঞ্জাবি পরে বেটা হুদা 700-800 টাকার একটা পাঞ্জাবি, টুপি পরে হুদা 13 টাকার একটা টুপি, স্যান্ডেল পরে মেয়া হুদা 700 টাকার একটা স্যান্ডেল। কথা কর না কেন মেয়া? আবার কয় চরমোনার গৌরব আছে, তোর সাপ থাপড়াইতে গালের আড্ডি ছুটালাম একবারে। হারামি বাটপার। রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার, আমার পুরা মাদ্রাসা ঘুরাই ঘুরাই দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কত পীরের দপ্তরে গেছি মিয়া, পীর ঘাড় মোড়াইও কথা কয় না, একবার জি গায়ও না যে হাদিয়েছে না ভে হাদিয়েছে। আর ঘুরে ঘুরে পুরা মহিলা মাদ্রাসাটা আমার দেখার কয়, এই যে হাদি এটার ইঞ্জিনিয়ার আমি। মোল্লা গো মাথায় বলে বুদ্ধি নাই, এ বেটা হারামি যায় দেখিস কি করছে। মহিলা মাদ্রাসাটা দেখলে মাথা টাসকি লাগে যায় বেটা। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি ভাইবেন না আমি আবার চরমোনাইয়ের মুরিদ, আমি চরমোনাইয়ের মুরিদ দেয়, তবে চরমোনাইয়ের জানের চাইতে বেশি ভালোবাসে। আর বাংলাদেশে হক তরিকার মধ্যে একটা তরিকা বেড়া, এর মুরিদ গুলা অধিকাংশ মুরিদ গুলা তালাশ করে দেখবা বিড়ি খোর না, গাঞ্জা খোর না, ইয়াবা খোর না বেড়া। মুরিদ গুলার অধিকাংশ মুরিদ গুলার হক্কানি পীরের মুরিদ গুলা, মরহুম পীর সাহেবের মুরিদ গুলা একজনের ঘরে টিভি পাবো না। এটা বন্ধ কাউ কেমনে বাটপার। আর অধিকাংশ পীর দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার ভক্ত, গাঞ্জা ভক্ত, গাঞ্জা দেয় পীর সাহেব, কইলে দেয় খাওয়ানোর লেগে, পিঠাইয়া লুলা বানা হালাম একবারে। আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে, আছে না? ওরে বাবা রে বাবা, পীরের দপ্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু, কোরবানির গরুর মতো। যেই পীর মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ওটা বন্ড। কথা কন না কেন? ওই হালা টাটকা বন্ড হালায়। ভালো করে বুঝেন মুসলমানের বলা, পীর এত সহজ না বেটা, পীর এত সহজ না। পীর এমন একটা শব্দ, শর্ষিন আল্লাহর কুতুব যায় দেখেন, এই যে কায়েদ শাহ হুজুর, আরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পর্যন্ত আল্লাহর কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আশা পুরা করে। 10 পান্ডে দান করে দেহ আল্লাহ পুরা করবো মেয়া। খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, খালি হুজুর আইক্যালা বাস দেয়, খালি আইক্যালা বাস দেয়। কথা কর না কে? কতজনের সমালোচনা করে যায় দেখেন গা, ভাই আকবর আলী মৌলানা এরকম পড়ে রয়েছে গা, মনে হয় জীবনে গুনাহ করছে। তোর বিসি গালা হেলা মুলা হাতি দিয়ে একবারে। কথা কর না কেন? মনে রাখবা, জীবনে যদি গুনাহ কইরাও থাকে, এই যে পড়ে রয়েছে না প্যারালাইসিস হইয়া, জীবনের সব গুনাহ মাফ হইয়া জান্নাতের টিকিট কাটতাছে। ফেরাউন জীবনে একটা দিন ওর মাথা ধরে নাই, এর লেগে হে আল্লাহর ওলি ছিল।
আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে না অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে আয়সা, আবার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দোজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে। আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিয়াদি আসর মোনার শায়েক না, বেড়া যারা অসুস্থ হইয়া ভুইগে মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা বলবো, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিককে এই আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন না, আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন, আর মাছের সেটের মধ্যে আর গাইরে ফেলে দিবেন, নলে হাত পা বাইন্দা নৌকার এই মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে। বাংলাদেশটা বাইসে আছে একমাত্র ওলিদের দোয়ার খাতিরে। কথা কন না কেন? আমরা যা কাম কুকাম করি আলেম ওলামারে বইরে বইরে নিয়ে থুয়ে দিছে। আমার শাশুড়ি শেখ হাসিনারে এত পাও ধরতাছি যে মামুনুল হককে ছাইরা দেন। এই বেটা রাজনীতি কিচ্ছু বুঝে না, এরপরে বেটারে ছাড়ে না। কথা কন না কেন? আলেম ওলামারে যেই দেশে আটকাই থুয়ে দেয়, মনে করবেন ওই দেশে আল্লাহর রহমত নাই। দোয়া করেন যেন আলেম ওলামা মুক্তি পেয়ে যায়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করবো। আর কষ্ট হইব কে? ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই। কষ্ট হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হইব কে? এর লেগেই তো ফ্যান লাগাই দিছে, যেন উঠতে না পারেন। চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা, উঠলে আজকে খবর আছে কয়ে দিছে, বহুত কষ্ট করে আনছে আমারে। মারহাবা বলেন তো, ইনশাআল্লাহ বলেন। যারা আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, সরমনা শায়েকের বিরুদ্ধে, উলামা ইকরামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করব, কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন। আমি কোন দলের পক্ষে তাকবীর চাই নাই, আমি আলেমুল আমার পক্ষে তাকবীর চাইছি, আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে, আহলে খবিস, ওরা কয় আহলে হাদিস। এই হারামিগুলো 1 নাম্বার শয়তান। কথা বল না কেন? হারামখোর মসজিদের ভিতরে ফুটবল খেলায়। এ তোর কোন বাপের হাদিসে আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা? এ হারামি, ফতোয়া দে এখন হারামি। খালি তারাবি 8 রাকাত নামাজ নয়, তোর বাপের মাথা নাই। ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে, তুই এখন ফতোয়া দে? ফতোয়া দেস না কে? মসজিদের ভিতরে টিভি রাখে, এই টিভির খবর দেয়, ঠিক আছে বললাম জায়েজ আছে। টিভির খবর পড়ে কি পুরুষে, লেডিসে না জন্ডিসে? তোর মা খবর পড়লে দেখা যায় মসজিদে? বাটপারের দল। মানুষ ইসলামের থেকে দূরে সরে যায়, মানুষ আনতে পারে না আল্লাহর দিকে, আর ওরা দূরে সরাই ফেলে। এটা আহলে হাদিস না আহলে খবিস, আহলে হদস। কথা বলে না কেন? দেখবেন ওরা যখন কোন জায়গায় যায় বোখারি মারায়। বোখারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোখারি, ওই চটি বোখারি না, ওই যে 3 পাতার বোখারি না, 12 কেজি ওজনের যে বোখারি আছে ওইটা নিয়ে কবি 1 পৃষ্ঠা পড়ে দে। যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করব না। বাটপারের দল, আল্লাহ হেফাজত করে। জোর আমিন। ইসলাম এমন ভাবে 2 ভাগ করে ফেলছে, মসজিদের ভিতরে এখন খেলা শুরু করছে। হাড়ি ভাঙ্গা ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে। সি 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 সি। এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা জায়েজ আছে? আস্তে কথা কইলে লুল হয় মারবা চাচা।
ফুটবল খেলে মসজিদের ভিতরে, হ্যাঁ? আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ এই গজব থেকে, এই আহলে খবিশদেরকে আমাদেরকে হেফাজত করেন। কি মন খারাপ লাগতেছে? ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয়। ওরা যেই মসজিদে ঢুক্কা উল্টা পাল্টা ফতোয়া দেবে, জায়গায় গাইরে এলাবেন একবারে, টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন, ওর হাদিস ছুটাই দেবেন ওর পিছনের রাস্তা দিয়ে। অথবা হুজুরের কাছে ধরে লিয়ে যাবেন, আপনি তো কিছু উত্তর দিতে পারবেন না, ধরে আই না জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন। অথবা সরমনা বিশ্বাসের কাছে লয়ে যাবেন, কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো, চল তোর যত কথা আছে হুজুরের কাছে করবি। কথা ঠিক না বেঠিক? ওই যে আর একটা আছে বেরাদার রাহুল নাকি কয়, এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না। ও সারছে আগে টেলিভিশন, ও সারছে আগে কি মোবাইল। কথা কর না কেন? ও ছিল খেলোয়াড়, ও হাদিস পড়ে কি কয় কুল্লু মুশকির হারাম। কি হাদিস পড়ে পড়তেও পারে না, কুল্লু মুশকির হারাম। তোর বাপের হাদিস বানান, হাদিসটা হবে এরকম ভাবে কুল্লু মুশকিরুন হারাম। কুল্লু মুশকির, মুশকির মানে সব নিশা দ্রব্য হারাম। কুল্লু মুশকিরুন হারাম শিন দিয়া কয়। হাদিসও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, বলে পারে শায়েক হইছ, শায়েকের গোষ্ঠী কিলাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে, ও তো কোরআন শরীফে পড়তে পারে না। কথা কর না কেন? ওরে সূরা ফাতিহা পড়ার লাগে মক্তবে ভর্তি করাইতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে ওগা, আমি তারপর রস করবে গরমের মধ্যে। রেডি? রেডি? যদি মসজিদের ভিতরে আহলে হাদিস গুলো, কখনো আহলে হাদিস তো ওরা না, আহলে হাদিস আমরা, আহলে খবিশ গুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয়, ওরে পিটাইতে পিটাইতে মাজার আড্ডি ছুটে হেলাবে না। রাজি আছো না? দেখবো আমার কাছে একটা খবর যে আহলে হাদিস পিটাইছে। এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী। এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার, সন্ত্রাসী। এটি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এটি আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। তাকান এদিকে। ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীরে মারার দৃশ্যটা দেখছিলি? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীরে মারতে আসছিলাম দুইটা পাথর। কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় ছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিল, আমার নবীর ঠোঁট দুইটা ফাইটা রক্তের মতো, ঝর্ণার মতো রক্তগুলা ঝরতাছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কোন নাইতে মানুষ একবার বইলাম। ওমর বলে, উবাদারে, আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল না। বাজারে এইবার রমজানে যখন আমি আদাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীরে মারার পরে 3 বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীরে আঙ্গুর চিপ্পা চিপ্পা আদাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল। ওবাইদুল্লাহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে মারিয়েন না,
আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে বাটায় পিছনের থেকে আর একটা চোখ আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে আমার নবীর দুই ঘাড়ের মাঝখানে মহরে নবুয়তির নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আমার নবী চিৎকার দিয়া বলে তাইবের ছেলেরা রে আমার মারিস না। আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। যদিও বাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস নাই। ওবাইদুল্লাহ বলে ওমর রে, নবীর যখন বৃষ্টির মতো পাথরগুলো মারতাছে আমি দেখবো পেরেশপুরের যুবকরা আশিকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কান্দা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা মা ও মা, এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম তার বড় ছেলেটা বলে হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই। আরে বাজান তুমি যখন বাবার কথা মনে করে